আপনি মনে করছেন শুধু নামাজ রোজা হজ যাকাত করেই পার হয়ে যাব না, কোনো চান্স নাই, নো চান্স, অ্যাবসলিউটলি নট ফর ওয়ে। আমাকে মরে যেতেই হবে, চলে যেতেই হবে। তাহলে আল্লাহর পথ থেকে কেন দূরে সরে আসি আমরা? কেন আমরা তাগুতের পথে ছুটে চলছি? কেন মানব রচিত আইনের দিকে ছুটে চলেছি? মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য কেন সংগ্রাম করেছি? সেই দিন আফসোস করবেন। আপনি মনে করছেন শুধু নামাজ রোজা হজ যাকাত করেই পার হয়ে যাব না, কোনো চান্স নাই, নো চান্স, অ্যাবসলিউটলি নট ফর ওয়ে, কোনো রাস্তা নেই। আপনি যদি ইমানের দাবি করেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহর বিধান মানেন, তাহলে আপনাকে এইটা স্বীকৃতি দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার মধ্যে থাকতে হবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলেন, সেই দিন জালেমেরা নিজেদের হাত পা কামড়াতে থাকবে, নিজেদের হাত পাও কামড়াতে থাকবে, আর বলবে ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি কেন রসুলের পথ মানলাম না। রসুল কি এখন আছে? বলেন, রসুল কি এখন আছে? তো কার পথ? আল্লাহ পাক বলে ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রসুল তো নাই। রসুল মানেই আলেমদের পথ, আওলাদের রসুল, ইসলামের পথ। কথা বুঝতে পারছেন? রসুল নাই, রসুলের উত্তরাধিকাররা আছে, আছে না? এইদিকে মানতে হবে। কি সর্বনাশ করলাম! ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি রসুলের পথ মানলাম না, রসুলের হুকুম মানলাম না, আলেমদের পথ আমি মানলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে না গ্রহণ করতাম, অমুকের পথ যদি আমি না চলতাম। কি সর্বনাশ করলাম! জাহান্নামের মধ্যে চলে এসেছি। এই জাহান্নামে আমি এসেছি কারণ হলো, আমি যদি দুনিয়ার জমিনে তাগুতের পথে না যেতাম, আমি যদি তাগুতকে না মানতাম, রসুলের পথকেই যদি আমি মানতাম, ইসলামকেই যদি আমি মানতাম, ইসলামের দলের সঙ্গী থাকতাম, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সর্বনাশ! সেই তো সর্বনাশটা করল, সে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিল, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর আইন থেকে, আল্লাহর পথ থেকে সে আমাকে দূরে সরিয়ে দিল।